আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় চাঁদপুরবাসী, 8টি উপজেলার মানুষকে বলছি, 2026 সালে আদমশুমারি অনুযায়ী প্রায় 8টি উপজেলায় জনসংখ্যার হার বর্তমানে 28 থেকে 29 লাখ ছুঁয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক লোক মৃত্যুবরণ করছেন। তো যাই হোক, এই 8টি উপজেলার মধ্যে ফেসবুক প্রোফাইল এবং পেজ ব্যবহার করছেন প্রায় 5 থেকে 6 লক্ষ লোক। তো যারা আপনারা এই যে সোশ্যাল মিডিয়া আছেন, ফেসবুকে পেজে, আপনারা ইচ্ছা করলে চাঁদপুরের মানুষ একসঙ্গে একে অপরকে সহযোগিতা করতে পারেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন প্রকৃত, এদেরকে আপনারা ভাইরাল করতে পারেন। 29 লাখ মানুষ একটা জেলা বাস করে। চাঁদপুর কোনো ছোট না, অনেক বড় একটা জেলা, 8টি উপজেলা নিয়ে। তো আপনারা চেষ্টা করেন। আমি নাম বলছি, আমি শাহরাস্তির। শাহরাস্তিতে অনেক লোক আছে, অনেক, এত নাম বলতে পারবো না। বিশেষ করে জেমিনির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ফেসবুক ইউজারকারী হলো শাহরাস্তি উপজেলা। তো শাহরাস্তি আছে, কচুয়া আছে, মতলব, উত্তর দক্ষিণ, চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ। আপনারা সবাই একে অপরকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, আমাদের জেলাকে তুলে ধরবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েশন আছেন, অনেকে আছেন পুরা চাঁদপুর 8টি জেলায় দেখাচ্ছেন ভিডিওর মাধ্যমে কিছু পত্নী তথ্য, বা চাঁদপুরের ইলিশের বাড়ি চাঁদপুর, হিলসা, এই নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আছেন। আপনাদের ভিডিও দেখি অবশ্য। আপনারা ইচ্ছা করলে আপনি যে উপজেলার হন, তার প্রোফাইল পেজ যদি দেখবেন যে লোকেশন দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, তাকে আপনারা সাপোর্ট করবেন। চাঁদপুর বিশ্ব দরবারে তুলে ধরেন। চাঁদপুরের অনেক মানুষ আছে প্রবাসী, দেশের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। চাঁদপুরে অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, যারা বছরের পর বছর বাইরের দেশে থাকে, বসবাস করতেছেন পরিবারের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরকেও বলছি, চাঁদপুরের মানুষ, জেমেনির তথ্য অনুযায়ী চাঁদপুরের মানুষ খুবই ধর্ম অবলম্বী, ধর্মকে খুবই প্রাধান্য দেয়। আমি মুখস্থ করতেছি না, আমি জেমেনির তথ্য নিয়েছি, তথ্য নিয়ে বলতেছি এই কথাগুলো। তো হয়তো আমার কথা আপনাদের ভালো লাগবে না, আমি শুদ্ধভাবে কথা বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না। আপনারা যারা গুছিয়ে বলতে পারেন, আমার কথাগুলো তুলে ধরবেন। তুলে ধরি, একজন ভাই বলেন, বোন বলেন, যারাই আছেন, আপনারা ফেসবুক ইউজ করেন বা নিয়মিত কন্টেন্ট তৈরি করেন। অনেক নিউজ পোর্টালও আছে, অনেকে আবার ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেন অনলাইনে। তো সবার উদ্দেশ্যে বলছি, ছাত্র আছেন, প্রাপ্তবয়স্ক আছেন, চাকরিজীবী আছেন, পেশাজীবী, যেই পেশায় আছেন, সকল পেশার মানুষকে তুলে ধরবেন। দেখবেন আপনার কন্টেন্ট উপরের দিকে মানুষ দেখবে, আকর্ষণ পাবে, মানুষ সাপোর্ট করবে। তো সবাই ভালো থাকবেন। তবে একটি কথা মনে রাখবেন, যে কথাগুলো বলছি, গুজবকে কখনো প্রাধান্য দেবেন না। যারা সত্যিকারের তথ্য, অনুসন্ধান, শিক্ষামূলক বা ইসলামিকমূলক কন্টেন্ট তৈরি করেন, বা ব্লগার যারা বিভিন্ন অঞ্চল, পুরনো ইতিহাস তুলে ধরেন, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, গুজবকে বাদ দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।